ফ্রান্সের ঘোষণার পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানাতে চাচ্ছে ব্রিটেন। সম্ভবত এই সপ্তাহে এমন ঘোষণা দেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস জানিয়েছে, এই সপ্তাহে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন স্টারমার। খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে স্টারমার এই পদক্ষেপ নিচ্ছেন। টাইমস জানায়, অন্তত 7 জন মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন যেন তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ করেন। যদিও ইশতেহারে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি, লেবার পার্টি 2024 সালের জুলাইয়ের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় ফেরে এই প্রতিশ্রুতি দিয়েই। টাইমস আরও জানায়, লেবার পার্টির প্রায় 130 জন ব্যাকবেঞ্চ এমপি অর্থাৎ পার্লামেন্টেরিয়ান টিমের প্রায় 1/3 ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে দাবি তুলেছেন। প্রধানমন্ত্রীর এক মুখপাত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, স্টারমার এই মুহূর্তে ইউরোপীয় নেতাদের সঙ্গে এমন এক পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন যা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। এর অংশ হিসেবে ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকারের প্রতি সম্মান জানিয়ে স্বীকৃতি দেয়া হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর আগে যুক্তরাজ্যের 222 জনের বেশি এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। 9টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষর করা একটি যৌথ চিঠিতে তারা বলেন, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন। উল্লেখ্য, 28 ও 29 জুলাই জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলন ফ্রান্স ও সৌদি আরবের সহসভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাজ্যের একার পক্ষে স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন গঠন সম্ভব নয়, তবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বিশ্বকে। সেই সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, 1917 সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের ভূমিকা ছিল। এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াও তাদের নৈতিক দায়িত্ব। উল্লেখ্য, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়টি নিয়ে স্টারমার ক্রমবর্ধমান রাজনৈতিক চাপে রয়েছেন, বিশেষ করে তার দলের অভ্যন্তর থেকেই। এর প্রেক্ষাপটে মন্ত্রিসভার এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।